আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, ত্রিকোণমিতিক অধ্যায়ের ধারাবাহিকভাবে আজকে টাইপ ভিত্তিক আমাদের ক্লাস নাম্বার 2। এখানে এই অধ্যায়ের আমাদের প্রায় 6 থেকে 7টা ক্লাস নিতে হবে। এখানে যদি টাইপ ভিত্তিকভাবে এমসিকিউগুলো ধারাবাহিকভাবে দিই, গতকাল একটা ক্লাস দিচ্ছি, আজকেরটা দেখো। আজকেরটা সবগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজ নিয়ে। এই টপিক থেকে প্রত্যেকবারই কোশ্চেন আসে, প্রত্যেক বোর্ডেই কোশ্চেন আসে সমবাহু ত্রিভুজ থেকে। এখানে খেয়াল করো, এর জন্য আমাদের 3টে সূত্র শিখা লাগবে, জাস্ট 3টা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a² কি a²। আর যদি বলে উচ্চতা বা মধ্যমা নির্ণয় করতে বলে, তাহলে √3 এখানে 4 এর জায়গায় হবে, আর a² থাকবে না। আর পরিসীমার সূত্র হচ্ছে 3a কি 3। এই 3টে সূত্র মনে রাখতে হবে। আর বাহুর দৈর্ঘ্যকে আমরা কি বলি? এ বলি। দেখো, যেটা 1 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজের বর্গের দৈর্ঘ্য 6 হলে আমরা কি বলছি? বর্গের দৈর্ঘ্য বলে ক্ষেত্রফল কত? তো আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? √3/4 a²। তাহলে বর্গের দৈর্ঘ্য কত? 6। এর জায়গায় কত বসাবো? 6 বসাবো। 6 কত? 6 এর মানে কত? 36। তো এটার সাথে আমরা জানি এটা ভাগের সম্পর্ক, তাহলে কত? 9। তার মানে আমাদের তারপর এটার সাথে এটা কি হবে? গুণ। তার মানে আমাদের আনসার হবে 9√3। 9√3। এটার সাথে এটা গুণ করা যাবে না। আনসারের মধ্যে যদি এটা থাকে এটা দিবা, আর যদি এটা না থাকে তার মানে এই দুইটা কি করবা? গুণ করবা, যেটা হবে ওটা আনসার লিখবে। দেখো, দ্বিতীয় নম্বর ভাবে সেম কোয়েশ্চন বলছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এখন দেখো কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে হলে বাহুর দৈর্ঘ্য কত? তার মানে এ নির্ণয় করার জন্য বলছে ক্ষেত্রফল। আমাদের ক্ষেত্রফল সূত্র কি? √3/4 a² সমান, আমাদের আনসার কিন্তু দিয়ে দিছে, ক্ষেত্রফলের আনসারটা দিয়ে দিছে 25√3। তার মানে এই ক্ষেত্রফলের আনসারটা কত? 25√3। দেখো, আমাদের যেহেতু বাহুর দৈর্ঘ্য মানে কি বলছিলাম? এ নির্ণয় করার জন্য বলছে। তার মানে a² সামনে রেখে এটাই এদিকে আনবো। কি আনবো? এদিকে আনলে দেখো, এটা এদিকে ভাগ আছে, এদিকে আসলে উল্টে যাবে। গুণাকারে হলে উপরে 4 উঠে যাবে আর নিচে √3। দেখো এতটুকু এভাবে না? এভাবে হলে এখন আমরা কি করতে পারি? আমরা জানি এটার সাথে এটা গুণ আর এটা ভাগ, এটা কাটলে আর কত থাকে? 25। 25 সাথে আমরা কি করব? 4 গুণ আকারে, তার মানে 100 কত? 100। আর এখানে আছে a²। তো আমাদের যেহেতু বাহুর দৈর্ঘ্য এ নির্ণয় করার জন্য বলছি, তার মানে স্কোয়ারটা কাটলে হলে এদিকে কি দিতে হবে? রুট দিতে হবে। তো আমরা জানি 100 এর রুট কত? 10। তার মানে এর মান কত? 10। দেখো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12√3 হলে এর পরিসীমা কত? তো আমরা জানি পরিসীমার সূত্র কি? 3a। তো আমাদের আনসারটা এখানে যে কোশ্চেন দিছে এটা কিসের দিছে? ক্ষেত্রফলের দিছে। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a² সমান 12√3। এভাবে না? তাহলে সেম আগের নিয়মে এটাকে এদিকে রাখবো, আমাদের পরিসীমা বের করার জন্য। পরিসীমার সূত্র কি? 3a। তো আমাদের এর মান লাগবে নাকি লাগবে না? তো এটাকে আমরা এদিকে সমান এদিকে আনবো। এটা এখানে ভাগাকারে এটা গুণ হলে উপরেরটা নিচেরটা উপরে উঠে যাবে, নিচেরটা উপরেরটা নিচে নামে যাবে। তাহলে 4 এভাবে, ঠিক আছে না? তাহলে আমরা কি করতে পারি? এটা কাটা, তার মানে 4 কত? 34 a²। তো এখানে স্কোয়ারটা তাড়াতে হলে এদিকে কি দিতে হবে? রুট দিতে হবে। তার মানে আমরা জানি কি 34 রুট মানে 6। তো আমাদের এর মান কত? 6। তো 3
এর মান কত বসাবো 6, 3 কত 18, তাহলে আমাদের পরিসীমা কত 18। দেখো 4 নম্বর আনসারটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 18 হলে, এখন আনসারটা কিসের দিছে পরিসীমা, উচ্চতা কত, উচ্চতা নির্ণয় করার জন্য বলছি। তো আমরা কি জানি উচ্চতা হচ্ছে এই, তো এখানে কিসের মান দিয়ে দিছে পরিসীমা, তো আমরা জানি পরিসীমার সমান কত 3a, তো আমরা লিখতে পারি না 3a সমান 18, লিখতে পারি তো। তো আমাদের যেহেতু উচ্চতা নির্ণয় করার জন্য এর মান অবশ্য লাগবে, এটাকে এদিকে রেখে এই 3 সাথে আকারে গুণাকারে এদিকে আসলে ভাগ, তার মানে এর মান কত হচ্ছে 6, কত 6, এর মান 6, সরি এর মান 6। তো এখন আমাদের যেহেতু উচ্চতা নির্ণয় করার জন্য বলছে, এটা হচ্ছে উচ্চতার সূত্র, এর জায়গায় কত বসাবো 6, ঠিক আছে। এখানে কিছু না মানে গুণ আছে, তো এটার সাথে এটা গুণ, এটা ভাগ, এর সাথে এটা কাটলে কত 3, তাহলে আমাদের আনসার হচ্ছে 3√3, আমাদের আনসার কত 3√3। দেখো 5 নাম্বার আনসার দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 হলে বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য মানে আমাদের এর মান বের করার জন্য বলছে, মান কিসের দিছে ক্ষেত্রফল, তো আমরা লিখে ফেলবো ক্ষেত্রফলের সূত্র, তো আমাদের বাহুর দৈর্ঘ্য মানে এর মান নির্ণয় করার জন্য বলছে, বাহুর মান কি এ, তো স্কয়ারটা এদিকে রেখে এটা এদিকে ভাগ আকারে এদিকে আসলে গুণ করলে 4টা উপরে উঠে যাবে আর এটা এদিকে থাকবে, তো এটা কাটা 4 4 কত 16 a স্কয়ার, কত a স্কয়ার। তো দেখো এখন এটার উপর রুট দিলে কত হচ্ছে, আমরা জানি কি 16 রুট কত 4, তাহলে এর মান কত 4, আনসার কত 4, a সমান 4। এখন যদি বলতো বা আবার পরিসীমা বলতো, তাহলে 3 বসাই, এটা বসান 3 4 12 যদি বলতো, ঠিক আছে। যেটাই বলুক এই 3টে সূত্রের মাধ্যমে পাওয়া যাবে। দেখো এটা চিত্রের মাধ্যমে খেয়াল করো, যদি এবি সমান বিসি সমান এসি হয় 10 সেন্টিমিটার হয়, তবে এডি কত, চিত্র দিয়ে খেয়াল করো, আমাদের কি নির্ণয় করার জন্য বলছে এডি, দেখো তো এসি, এসি মানে এই পাশেরটা মান কত দিচ্ছে 10, তো এই পাশের মান 10 হলে এই পাশেরও 10, তো আমাদের নির্ণয় করার জন্য বলছে এডি মানে একদম মাঝখানেরটা, বা উচ্চতা নির্ণয় করার জন্য বলছে, কি নির্ণয় করার জন্য বলছে উচ্চতা নির্ণয় করার জন্য বলছে, বা একদম মধ্যমা নির্ণয় করার জন্য। তো আমরা মধ্যমা সূত্রটা কি জানি, এটা √3a, তো আমরা কি দেখতেছি এর মান কত, দেখো এর মান কত 10, এটার সাথে এটা কাটা গেলে 5, তাহলে আমাদের আনসার 5√3, আমাদের আনসার কত 5√3, একদম ইজি। দেখো এবার PQR এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে PM সমান্তরাল QR হলে PM নির্ণয় করো, কি নির্ণয় করার জন্য বলছে PM, যেমন এখানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 8 দিছে, কত 8, তো একদম মাঝখানে নির্ণয় করার জন্য বলছে PM, কি নির্ণয় করার জন্য বলছে PM এর বাহুর দৈর্ঘ্য কত। তো আমরা এখানে PMটা কি দেখতে পারতেছি, এটাকে বলা হয় উচ্চতা, এটা কি উচ্চতা, তো আমরা জানি উচ্চতার সূত্র √3 √3a, তো এর মান কত 8, এর মান 8, এর মান কত 8, তাহলে এটার সাথে এটা কাটা দেখলে কত হচ্ছে 4, কত 4, তাহলে আমাদের আনসার হবে কত 4√3, 4√3। ধন্যবাদ সবাইকে।